গাইঘাটা বিধানসভা কেন্দ্রের মধ্যে ঠাকুরনগরের ফুলবাজার। ফুল ব্যবসায়ীরা চান এবার একটা সরকারি কোল্ড স্টোরেজ তৈরি করা হোক। স্থানীয়দের দাবি নজর দেওয়া হোক ইছামতি এবং যমুনা নদীর সংস্কারে। উত্তর 24 পরগনার গাইঘাটা। এই বিধানসভা এলাকায় এবারের ভোটে নানা ইস্যু। ঠাকুরনগরে রয়েছে বড় ফুল বাজার। বনগাঁ এবং বসিরহাট মহকুমার ফুল ব্যবসায়ীরা এই বাজারেই ফুল বিক্রি করেন, কিন্তু এখানে নেই কোনো সরকারি কোল্ড স্টোরেজ। ফুল ব্যবসায়ীদের অভিযোগ, এতে সমস্যা হয়। বিক্রি বাটার পর বেঁচে যাওয়া ফুল টাটকা থাকলেও ফেলে দিতে হয়। সরকারি কোল্ড স্টোর না থাকলে পরে আমাদের কাছে টুকটাক পাবলিক কোল্ড স্টোর যেটা আছে তার ক্যারিং কস্টও প্রচুর, মালও ভালো থাকে না, আমাদের খুব দুর্দিনের মধ্যে যেতে হয় ব্যবসায়। গাইঘাটা দিয়ে বয়ে গিয়েছে ইছামতি এবং যমুনা। বর্ষার সময় এই দুই নদী ফুলে ফেঁপে ওঠে, ভেসে যায় নদী পার। তাই নদী সংস্কারের দাবিতে সরব স্থানীয়রা। যমুনার সংস্কারের প্রয়োজন, কিন্তু তার কোনো প্রতিশ্রুতি শুধু হয় ভোটের আগে, কিন্তু ভোট চলে গেলে কোনো প্রতিশ্রুতি কেউ রাখে না। গাইঘাটার একটা অংশে খাওয়ার জলের সমস্যা। অভিযোগ, আর্সেনিকের কারণে অনেকে অসুস্থ হয়েছেন। স্থানীয়রা চান আর্সেনিক মুক্ত খাওয়ার জল। আমাদের গাইঘাটা নাকি আর্সেনিক খুব যুক্ত আর কি, রেড জোন যারে বলে। আমরা চাই এই জায়গাটা যেন একটু ভালো জলের সুব্যবস্থা থাকে, যাতে আমরা ভালো মতো জলটা পান করতে পারি। 21-এর বিধানসভা ভোটে গাইঘাটা থেকে বিধায়ক হন বিজেপি সুব্রত ঠাকুর। এবারও তিনিই প্রার্থী। তৃণমূলের প্রার্থী নরোত্তম বিশ্বাস। ওদের মানুষের সামনে আসার মুখ নেই, যার জন্য রাস্তাঘাটে যেখানে প্রচারে যাচ্ছে মানুষ কিন্তু হেয় প্রতিপন্ন করছে। প্রত্যেকটা জায়গায় তাদেরকে বাধা দিচ্ছে যে বিগত 5টি বছর কোনো উন্নয়নের সাথে থাকিনি। বিধায়কের যে তহবিল থাকে সেই তহবিল পর্যন্ত খরচা আমরা করতে পারি না। ক্ষমতায় তারা থাকবে, তৃণমূল আর কিছু উন্নয়ন করতে দেবে না, শুধু আমরা ভোট আমাদের দিয়ে দাও, আমরা যা ইচ্ছে তাই করব। গাইঘাটা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।